প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আছে বীজগণিতীয় সূত্রাবলী। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে তোমাকে বীজগণিতের কিছু সূত্র জানতে হবে। তাহলে সেই সূত্রগুলো কোনগুলো, চলো আমরা দেখি। দেখো, এখানে আমি মোট 11টা সূত্র লিখে রেখেছি। এই 11টা সূত্র এই অধ্যায়টার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4.1-এর অঙ্কগুলো করতে হলে তোমাকে অবশ্যই এই 11টা সূত্র জানতেই হবে। যাদের এই 11টা সূত্র মুখস্থ থাকবে তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো খুব সহজ হবে। দেখো, এই সূত্রগুলোকে আমরা 3টা খণ্ডে ভাগ করেছি। তো প্রথমে 1 এবং 2, এই দুইটা সূত্র ব্যবহার করা হবে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে। বর্গ নির্ণয়ের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করার জন্য এই দুইটা সূত্র ব্যবহার করা হবে। তারপরে দেখো, গুণফল নির্ণয়ের সূত্র আছে 3 ও 4। 3 এবং 4 নাম্বার দিয়ে আমরা গুণফলের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো সমাধান করব। যে 3 নাম্বার সূত্র আছে, এই সূত্রটা আমরা যেখানে থাকুক সেখানে কিন্তু এই সূত্রটাও ফেলতে পারবো। এই 5 থেকে 11 পর্যন্ত যে সূত্রগুলো আছে এইগুলো মূলত মান নির্ণয় অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে 3টা ক্যাটাগরি আছে। প্রথম 2টা বর্গ নির্ণয়, পরের 2টা হচ্ছে গুণফল নির্ণয় সূত্র, আর 5 থেকে 11 পর্যন্ত মান নির্ণয় সূত্র। তাহলে চলো কিভাবে এই সূত্র দিয়ে অঙ্ক করা যায় আমরা দেখি। দেখো, আজকে আমরা উদাহরণ দিয়ে শুরু করব। তো বইয়ের প্রথম উদাহরণটা হচ্ছে 3x + 5y এর বর্গ নির্ণয় করো। দেখো, এখানে লেখা আছে বর্গ নির্ণয় করো। তার মানে এই অঙ্কটা করার জন্য আমাদের 1 এবং 2 এর যে কোনো একটা সূত্র ব্যবহার করতে হবে। তাহলে কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু অঙ্ক দেখলেই বোঝা যাবে। দেখো, এখানে আমরা অঙ্কটা তুলে নিই যে 3x + 5y এর বর্গ, এটা আমরা তুলে নিলাম। এখন দেখো, এই বর্গ মানে আসলে কি? এই বর্গ মানে হচ্ছে স্কয়ার। বর্গ মানে কি? স্কয়ার। কিভাবে? দেখো, প্রথম সূত্রটা আছে কি a + b অল স্কয়ার। এই যে মাথার উপর 2 আছে না, 2কে আমরা কি বলি? স্কয়ার বলি। তাহলে এই যে বর্গ লেখা আছে না, এই বর্গকে আমরা এভাবে লিখে দিব 3x + 5y ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার। এই বর্গ কথাটা আছে বিধায় বাংলা লেখার পরিবর্তে আমরা এভাবে স্কয়ার দিয়ে দেব। এখন দেখো তো, এইটা আর এইটা একই রকম হয়ে গেল না? দেখো, এখানে 3x + 5y অল স্কয়ার, কিন্তু এখানে আছে a + b অল স্কয়ার, একই কথা। এখন তুমি মনে করো যে 3x না, এই 3xটা হচ্ছে a আর 5yটা b। এই যে 3xটা a ধরো আর 5yটা b ধরো, তাহলে এর সূত্র কোনটা? দেখো, a² + 2ab + b²। এখন এইটা আমাদের নিচে লিখতে হবে। তাহলে প্রথম কথা কি a², এখন a এটা না, তাহলে লিখবো 3x ব্র্যাকেট দিয়ে স্কয়ার। দেখো, a² হয়ে গেল, a², তারপরে আছে প্লাস, এখানে লিখবো প্লাস। এবার আছে কি 2 না, 2, এবার 2, তারপরে আছে a মানে কত? a মানে 3x, তারপরে আছে দেখো b মানে 5y প্লাস, তারপরে আছে b², তার মানে কোনটা লিখবো? 5y²। দেখো, আরেকবার দেখো, a² + 2ab + b²। এখন ab না থাকলে আমাদের মনে মনে হিসাব করতে হবে। এখন দেখো, এই স্কয়ার মানে কি? এই 3x কে যদি আমরা স্কয়ার করি কত হয়? এখন প্রথমে আছে 3 না, 3 কে স্কয়ার করলে কত হবে? 9 হবে। কিভাবে 9 হয়? 3 কে স্কয়ার মানে এই 3 2 বার গুণ, তা 2 বার গুণ করলে কত হয়? 3 3 9, আর x এর উপরও স্কয়ার বসে যাবে, তাহলে x², তারপরে প্লাস। এবার এই 3টা গুণ করে দাও। দেখো, 3 দুখানে 6 আর 5 6 30, তাহলে হবে কত? 30। এবার x y বসাই দিতে হবে, পাশে x আর y আছে, বসাই দিলাম। এবার প্লাস, দেখো 5 আছে না, এবার 5y², 5কে স্কয়ার করলে কত হয়? স্কয়ার মানে 5 হবে 2 বার গুণ, তাহলে কত হয়? দেখো, 5 5 25, তখন এখানে হবে 25, আর y এর উপর স্কয়ার বসে যাবে, কারণ y-কে তো এভাবে 2 বারে গুণ করা যায় না, আমরা তো 2টা y গুণ করি, তাহলে এই গুণ করলে কিন্তু y² হয়,
ঠিক আছে, এই জন্য একবার এখানে বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা সমাধান করা যায়। আচ্ছা, এবার 2 নম্বর উদাহরণটা দেখো। বর্গের সূত্র প্রয়োগ করে 25-এর বর্গ নির্ণয় করো। বর্গের সূত্র প্রয়োগ করতে হবে কোন দুইটা? এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রয়োগ করে আমাদের এই 25-এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব যে 25-এর বর্গ। এখন দেখো 1 এবং 2 নম্বর দিকে খেয়াল করো, এখানে কিন্তু মোট a প্লাস b মানে দুইটা অক্ষর আছে। এখানে যোগ দিয়ে দুইটা অক্ষর আর নিচেরটা বিয়োগ দিয়েও দুইটা অক্ষর আছে। তার মানে বর্গ নির্ণয় করতে হলে দুইটা করে সংখ্যা থাকাই লাগবে। হ্যাঁ, তাহলে আছে কত? 25 আছে। 25 কি দুইটা সংখ্যা না একটা? একটা। তাহলে দুইটা বানাতে হবে, হয় যোগ দিয়ে বানাতে হবে নয় বিয়োগ দিয়ে বানাতে হবে। আমরা যোগ দিয়েই বানাই। আচ্ছা, এইটা আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি, তবে আমরা সহজভাবে কিভাবে ভাঙবো দেখো। 20 যোগ 5, তাহলে 20 আর 5 যদি যোগ করি কত হয়? 25 হয়। এখন এখানে কি বলেছে? বর্গ। বর্গ মানে আমরা ব্র্যাকেট দিয়ে এভাবে একটা 2 লিখব, মানে স্কোয়ার লিখব। এই বাংলা লেখার পরিবর্তে আমরা স্কোয়ার লিখব। এখন দেখো ঠিক আগের মতো সূত্র ফেলবো। এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তার মানে প্রথম সূত্রটাই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে আমরা লিখতে থাকি। দেখো প্রথমে এ স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার মানে কি? 20 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 20 স্কোয়ার প্লাস, এবার সূত্রে হচ্ছে 2। দেখো সূত্রে 2 আছে, তারপর এ বি আছে। এ মানে হচ্ছে 20 আর বি মানে হচ্ছে 5 প্লাস 5 স্কোয়ার মানে বি স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রটা মনে মনে আমরা হিসাব করব আর এখানে লিখব। এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা মনে মনে বি ধরে অঙ্কটা এভাবে লিখে নেব। এবার দেখো 20কে স্কোয়ার, 20-এর মাথার উপরে আছে কত? 2 না? স্কোয়ার মানে 2, তাহলে 20 আছে 2 বার গুণ হবে। এখন দেখো 20 গুণ 20, এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে? দেখো 2 দুখানি 4 আর এই দুইটা শূন্য বসায় দাও, তাহলে কত হলো? 400 হচ্ছে না? হ্যাঁ, 20কে যদি স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে 400। তারপরে যোগ, এবার এগুলা গুণ করো। দেখো প্রথমে 2 আর 20 গুণ করো, তাহলে 20 আর 2 গুণ করলে হচ্ছে 40। 40 আর 5 গুণ করো, দেখো 40 গুণ 5 কত হয়? 5 আর 0, 5 0 0 আর 4 5 20, কত হলো? 200। তার মানে এই তিনটা যদি গুণ করি তাহলে হচ্ছে 200। এবার যোগ, 5কে স্কোয়ার করলে কত হবে? 5 কয়বার গুণ হবে? 2 বার গুণ হবে। দেখো 5 যদি 2 বার গুণ হয় তাহলে 5 5-এ কত হবে? 25, তাহলে হচ্ছে 25। এবার সবগুলো যোগ করে দাও। দেখো 400 আর 200 600, 600 আর 25 হচ্ছে 625, তাহলে উত্তর হবে 625। আচ্ছা, এবার 3 নম্বর উদাহরণটা দেখো। 3 নম্বর উদাহরণে 4x - 7y এর বর্গ নির্ণয় করো। তাহলে এখানে আছে 4x - 7y। প্রথমে আমরা লিখে নিই যে 4x - 7y এর বর্গ। আচ্ছা, এবার বর্গ মানে কি? স্কোয়ার। আমরা আগে বলেছি বর্গ মানে স্কোয়ার। তাহলে লিখবো 4x - 7y, এটা ব্র্যাকেট দিয়ে এখানে হবে 2, 2 মানে স্কোয়ার। এখন দেখো এইটার সাথে কার মিল আছে? 1 নম্বরের সূত্র না 2 নম্বরের সূত্র? দেখো এবার কিন্তু এই 2 নম্বর সূত্রের মিল আছে। কিভাবে? দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আছে। তখন এইটা আর এইটা কিন্তু এক। কারণ কি? প্রথমটাকে তোমরা কি ধরবা? প্রথমটাকে তোমরা ধরবা হচ্ছে এ, এটা মনে মনে এ ধরবা, এটা মনে মনে বি ধরবা। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটা কি? দেখো লেখা আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এভাবে ফেলে দিই। প্রথমে আছে কি? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কিন্তু 4x, তাহলে 4x ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তারপরে দেখো মাঝখানে আছে মাইনাস, মাইনাস, তারপর আছে সূত্রের আছে 2, সূত্রের 2, এই 2টা কিন্তু সূত্রের, দেখো আছেই। এবার তারপর এ আর বি আছে। এ মানে কত? 4x আর বি মানে 7y। হ্যাঁ, এখানে 2ab, এটা এই তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে, সেজন্য আমরা ইনটু দিচ্ছি। তারপর দেখো লাস্টে যোগ চিহ্ন দিয়ে আছে কি? বি স্কোয়ার। তাহলে লিখব 7y ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এবার ঠিক আগের মতো গুণ করো। দেখো 4x এর উপরে স্কোয়ার আছে, তাহলে কিভাবে লিখব?
4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 আসছে 2 বার গুণ হবে। এখন দেখো তো 4 4 কত হয়, 16 হয় না? হ্যাঁ, 4কে স্কোয়ার করলে হবে 16। আর এক্সের উপর স্কোয়ারটা বসে যাবে, অক্ষরের উপরে বসে যায়। তারপরে মাইনাস এই 3টা গুণ করে দাও, তো 4 দুখানি 8, 27টা কত 56, 56 এক্স ওয়াই, এই দুইটা গুণ হয়ে গেল এক্স ওয়াই। তারপরে প্লাস দেখো 7y স্কোয়ার, 7 হচ্ছে স্কোয়ার থাকলে 2 বার গুণ হবে, 7 আর 7 2 বার গুণ করলে 7 4টা কত হয় 49, তাহলে হবে 49 আর ওয়াইয়ের উপর স্কোয়ারটা বসে গেল। দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল। এবার উদাহরণ 4 দেখো, এখানে লেখা আছে a প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। এখন দেখো মান নির্ণয় করো বলছে। হ্যাঁ, মান নির্ণয় যদি বলে তাহলে আমাদের এই যে মান নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে। উপরে দুইটা আর ব্যবহার করা লাগবে না, এখন নিচের সূত্র ব্যবহার করব। তাহলে প্রথমে দেখো যে এখানে দুইটা মান দেওয়া আছে যে প্লাস বি সমান 8 আর এ বি সমান 15। তার মানে এইটা আগে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেব। তাহলে দেওয়া আছে এ প্লাস বি সমান 8 আর এ বি সমান 15। এবার দেখো মান নির্ণয় করার কথা যদি বলে যে মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি দিয়ে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নিব। প্রদত্ত রাশি না লিখলেও কিন্তু হবে, তারপরও দেখো লিখলে একটা অঙ্ক সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এবার দেখো এইটা কি সূত্রের ভিতরে আছে, তোমরা দেখো তো একটু। তোমরা দেখো এখানে 5 এবং 6 একই রকম সূত্র, কিন্তু এই দুইটা কিন্তু আলাদা, মানে এই দুইটা দেখতে এক কিন্তু পরের দুইটা কি আলাদা না? আলাদা। তাহলে কখন কোনটা পড়বে এটা নির্ভর করবে এই যে দেওয়া আছে এর উপর। দেখো দেওয়া আছে এ প্লাস বি আছে না, যদি দেওয়া আছে এটা প্লাসের হয় তাহলে 5 নম্বর সূত্রটা ফেলতে হবে। প্লাস আছে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, এই সূত্রটা ফেলতে হবে। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এই 6 নম্বর সূত্রটা ফেলতে হবে। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকা সত্ত্বেও এখানে মাইনাস আছে, যে এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এই অঙ্কটা করতে হলে আমাদের 5 নম্বর সূত্রটা ফেলতে হবে। তাহলে 5 নম্বর সূত্রটা কি দেখো, এই যে এটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে দেখো কি আছে, যে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, এটা আছে না লেখা, এটার পরিবর্তে এটা লিখতে হবে। এখন দেখো এ প্লাস বি, এটা একটা মান আছে, এ প্লাস বির মান কত দেখো 8, তাই লিখবো 8। এবার এখানে একটা স্কয়ার দিয়ে দেবো, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে। এবার মাইনাস 2 ইন্টু দেখো এ বির একটা মান আছে, এ বির মান কত 15 আছে না, 2 আর এ বি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এই জন্য ইন্টু দিলাম, কত হবে 15 হবে। দেখো এখন 8কে যদি স্কোয়ার করো তাহলে কত হবে, 8কে স্কোয়ার মানে এই 8টাই কয়বার গুণ হবে, 2 বার গুণ হবে। তাহলে 8 আর 8 গুণ করলে কত, 28টা 64 হয় না? হ্যাঁ, তাহলে হবে হচ্ছে 64 বিয়োগ আর 15 দুখানি কত হবে 30। এবার বিয়োগ করে ফেলো, এখানে বিয়োগ করলে কত আসছে, নিচে শূন্য থাকলে শূন্যর কোনো দাম নেই, তাহলে 4 বসে গেল। এবার 6 থেকে 3 বিয়োগ করলে 3 হচ্ছে, তাহলে কত হলো 34। তো 66 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে 34, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এবার উদাহরণ 5 দেখো, উদাহরণ 5-এ লেখা আছে a মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 60 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো উদাহরণ 4 এবং 5 একই রকম, শুধু এখানে আগে প্লাস ছিল এখন হয়েছে মাইনাস। তাহলে প্রথম কাজ কি, আমাদের এখানে যে মানটা দেওয়া আছে না, এই মানটা আমরা লিখে নেব দেওয়া আছে দিয়ে। দেওয়া আছে a মাইনাস বি সমান 7 আর এ বি সমান 60। এবার কি করব, দেখো মান নির্ণয় বললে আমরা কি লিখতে বললাম, প্রদত্ত রাশি। এই প্রদত্ত রাশি লিখলেও হবে না লিখলেও হবে, শুধু আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি তাও হবে। আচ্ছা, এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা আগে দেখেছি যে দুইটা সূত্র আছে, এখানে কয়টা সূত্র, দুইটা সূত্র। তাহলে এবার কোন সূত্রটা ফেলবো, দেখো এখন কিন্তু দেওয়া আছে মাইনাসের, যদি দেওয়া আছে মাইনাসের হয়, মান যদি মাইনাসের থাকে তাহলে আমাদের 6 নম্বর সূত্রটা ফেলতে হবে। 6 দেখো
এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab লিখবো কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। বুঝতে পারছো? দেখো একই সূত্র, যদি এখানে মাইনাসের থাকে তাহলে আমাদের এই মাইনাসের সূত্রটাই ফেলতে হবে। এখন মান বসাও, এ মাইনাস বির মান কত 7, 7 বসাই দিলাম। এবার তার পাওয়ার হবে 2 মানে স্কোয়ার হবে। এবার প্লাস 2 ইন্টু এ বির মান কত 60, এই ইন্টু মানে কি গুণ। আপনারা যদি তোমরা যদি মনে করো যে ইন্টু না দিয়ে আমরা গুণ দেব তা আরও ভালো হয়। আচ্ছা এবার দেখো তো, আচ্ছা এটা আমরা গুণ চিহ্নই দিলাম। দেখো 7কে স্কোয়ার করলে কত হয়, 7 কয়বার গুণ হবে 2 বার, কত হবে 7 7টা 49, তাহলে লিখবো হচ্ছে 49 যোগ, এবার দেখো তো 6 দুখানি 12 আর এই শূন্যটা বসে গেল। এবার যোগ করে ফেলো, দেখো 0 আর 9 যোগ করলে 9 হয়, 2 আর 4 6 আর 1 বসে গেল, কত হলো 169, তাহলে উত্তর হচ্ছে 169। আচ্ছা এবার উদাহরণ 6 দেখো, এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান 10 হলে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো এখানেও কিন্তু মান দেওয়া আছে, কি এক্স মাইনাস ওয়াই সমান 3 আর এক্স ওয়াই সমান 10, তাহলে এই দুইটা আগে লেখে নি, দেওয়া আছে দিয়ে দুইটা লেখে নি। এক্স মাইনাস ওয়াই সমান 3 আর এক্স ওয়াই সমান 10। এখন দেখো এখানে মান নির্ণয় করতে বলছে, যে মান নির্ণয় করো, তাহলে কি দিয়ে লিখবো, প্রদত্ত রাশি দিয়ে লিখবো, এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার। আচ্ছা এখন দেখো তো এই ধরনের কোনো সূত্র আছে কি না। দেখো এই ধরনের সূত্র কিন্তু আমাদের 1 নম্বরটাও আছে, আবার 7 নম্বরটাও আছে। এই যেহেতু প্লাসের, তো এখানে দেখো এ প্লাস বি অল স্কোয়ার, এখানে এ প্লাস বি অল স্কোয়ার। এখন তোমাকে চিন্তা করতে হবে যে কখন 1 নম্বরটা হবে আর কখন 7 নম্বরটা হবে। দেখো আমাদের এখানে লেখাই আছে যে বর্গ নির্ণয় করতে বললে 1 নম্বর হবে, আর মান নির্ণয় করতে বললে 7 নম্বর হবে। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আমাদের মান নির্ণয় করতে বলেছে, তাহলে 7 নম্বর সূত্রটা আমাদের ফেলতে হবে, এই 7 নম্বর সূত্র। দেখো কি লেখা আছে, এ প্লাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, এইটা কিন্তু ফেলতে হবে। এটা তো এখানে আছেই, কিন্তু এখানে আছে এক্স ওয়াই দিয়ে আর এখানে আছে এ বি দিয়ে, তাহলে ওইটার মতো করে ফেললে কিভাবে ফেলবো, এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 4xy। দেখো ওখানে এ বি ছিল, এখানে এক্স ওয়াই আছে, শুধু এতটুকু পার্থক্য। এবার দেখো তো এক্স মাইনাস ওয়াই এর মান আছে না, এই যে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3, তারপরে স্কোয়ার দিব, এবার যোগ 4xy গুণ অবস্থা আছে, গুণ চিহ্ন দিলাম, আর এক্স ওয়াই এর মান হচ্ছে 10। এখন দেখো 3কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে, স্কোয়ার মানে 3 হচ্ছে 2 বার গুণ হবে, 3 গুণ 3 তাহলে কত হবে 9, তাহলে 9 যোগ, এবার 4 10 কত 40, 9 আর 40 যোগ করলে কত হয় 49। দেখো উত্তর কিন্তু খুবই সহজ। আচ্ছা এবার উদাহরণ 7 নম্বর দেখো, এ প্লাস বি সমান 7 এবং এ বি সমান 10 হলে এ মাইনাস বি অল স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো এটাও কিন্তু 6 নম্বরের মতোই। তাহলে প্রথমে আমরা কি দেওয়া আছে দিয়ে দুইটা মান তুলে নিই, এ প্লাস বি সমান 7 আর এ বি সমান 10। কেউ যদি মনে করে যে আমি দেওয়া আছে দিয়ে লিখবো না, তাতে কোনো অসুবিধা নেই, একবারে সরাসরি অঙ্ক করলেও হয়ে যাবে। এবার দেখো মান নির্ণয় করতে বলছে, তাই প্রদত্ত রাশি লিখি, এ মাইনাস বি অল স্কোয়ার। এখন দেখো এইটা কোন সূত্র ব্যবহার করব। দেখো এখানে 2 নম্বর সূত্র আছে, আবার এখানে 8 নম্বর সূত্র আছে, দুইটাই কিন্তু একই রকম, যে এ মাইনাস বি অল স্কোয়ার, এখানে এ মাইনাস বি অল স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু মান নির্ণয় করার কথা বলছে তাই 8 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে, আর 2 নম্বরটা কখন ব্যবহার করবো, বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 8 নম্বর সূত্র কি আছে, যে এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক এটা হুবহু লিখে দেবো। দেখো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এবার এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান আছে 7, 7 দাও, এখানে স্কোয়ার দাও, মাইনাস 4 গুণ এ বির মান কত 10, এখানে 10 দিয়ে দাও। এবার দেখো 7কে স্কোয়ার করো, মানে স্কোয়ার মানে 7 হবে 2 বার গুণ, 2 বার গুণ করো 7 7টা 49,
তো এটা হবে 49, আর এখানে 4×10 = 40, বিয়োগ করলে হচ্ছে 9 বা 9। এবার 8 নম্বর উদাহরণটা দেখো, x-1/x = 5 হলে x + 1/x হোল স্কয়ারের মান নির্ণয় করো। দেখো এখানেও কিন্তু প্রথমে একটা মান দেওয়া আছে, সেটা কি x-1/x = 5। এইটা আগে লিখে নিই, দেওয়া আছে x-1/x = 5। আচ্ছা এখন দেখো, এখন মান নির্ণয় করতে বলছে না, তাই কিভাবে লিখবো? প্রদত্ত রাশি দিয়ে লিখবো। প্রদত্ত রাশি x + 1/x হোল স্কয়ার। আচ্ছা এখন খেয়াল করো যে আগে ছিল সিম্পল ভাবে, এবার কিন্তু বাই আকারে আছে। এখন বাই আকারে থাকুক আর যেভাবেই থাকুক, আমাদের হিসাব হচ্ছে যে এই এক্স কে আমরা এ ধরবো আর 1/x কে বি ধরবো। তাহলে দেখো a + b হোল স্কয়ারের সূত্র, a + b হোল স্কয়ারের সূত্র কোনটা? দেখো মান নির্ণয়ের ভিতরে দেখো a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি? a - b হোল স্কয়ার প্লাস 4ab। দেখতে পাচ্ছ, এইটা ফেলতে হবে। তাহলে প্রথমেই লিখব যে দেখো a - b হোল স্কয়ার, a হচ্ছে x, তাহলে x মাইনাস আর b হচ্ছে 1/x, তো a - b হোল স্কয়ার, তার মানে x - 1/x হোল স্কয়ার। তারপরে হচ্ছে দেখো প্লাস প্লাস, তারপর দেখো 4ab, তাহলে 4a মানে হচ্ছে x আর b মানে 1/x। এখন দেখো এই যে x - 1/x একটা মান দিয়ে আছে না 5, এই 5 এখানে বসাই দিলাম। এবার কত হবে? পাওয়ার হবে 2, মানে 5 স্কয়ার হবে, প্লাস এখন এখানে দেখো এখানে x আর নিচে একটা x, তাহলে x আর x কাটা যাবে। যখনই দেখবো উপরে নিচে থাকবে তখনই কি কাটা যাবে। এবার 4 1 এর সাথে গুণ করলে 4 ওকে 4। এবার দেখো 5 এর উপর স্কয়ার মানে কত? 5 হচ্ছে 2 বার গুণ হবে, তাহলে 5 5 কত হয়? 25 হবে। 25 যোগ 4 যোগ করলে হচ্ছে 29। দেখো এই অঙ্কগুলো পারার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে সূত্র মুখস্থ করা। আর এই সূত্র মুখস্থ করার পরে কিভাবে এই সূত্র প্রয়োগ করতে হবে, কোন অঙ্কে কোন সূত্র পড়বে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই অঙ্ক আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন দেখো উদাহরণ 9 লেখা আছে, সূত্রের সাহায্যে 3p + 4কে 3p - 4 দ্বারা গুণ করো। দেখো গুণ করলে আমরা কি পাই? গুণফল পাই না? দেখো এখানে 3 এবং 4 নম্বরের যে দুইটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে গুণফলের। দেখেন লেখা আছে গুণফল, তার মানে এই দুইটা অঙ্ক করতে হলে তোমাকে 3 এবং 4 এই দুইটা সূত্র মুখস্থ থাকতে হবে। তোমরা দ্রুত মুখস্থ করে নাও, দেখো এই অঙ্ক তাহলে কতটা সহজ হয়। তাহলে 9 নম্বর শুরু করি। প্রথমে আমরা এই অঙ্কটা তুলে নিই। দেখো 3p + 4, এবার একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। গুণ করতে বলে মাঝখানে আমরা গুণ চিহ্ন দেব। মাঝখানে একটা গুণ চিহ্ন দেব। 3p - 4, কেউ যদি এই গুণ চিহ্ন না দেয় তাও হবে, কারণ দুইটা ব্র্যাকেট পাশাপাশি থাকলে তারা গুণ অবস্থায় থাকে। এখন দেখো তো তাহলে এটা কিভাবে করব, সূত্রের সাহায্যে আমরা কিভাবে সমাধান করব। 3 নাম্বার সূত্রটা দেখো, 3 নাম্বার সূত্রে লেখা আছে a² - b² = a + b a - b। এখন দেখো আমাদের এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এই যে এইটা তোলা আছে, এই যে এই পক্ষটা তোলা আছে। দেখো a + b a - b, এখানেও a + b a - b। তোমরা মনে মনে 3p কে a ধরো আর 4 কে b ধরো। দেখো তাহলে কি হচ্ছে a + b a - b। যখন দেখবা দুই ব্র্যাকেটের ভিতর সংখ্যাগুলো একই রকম, শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য, দেখো দুইটার ভিতরে একই রকম না, শুধু পার্থক্য আছে প্লাস আর মাইনাস, তখনই এই 3 নম্বরে যে সূত্রটা আমরা লিখেছি এটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখন আমাদের এইটা আছে, তাহলে আমাদের লিখতে হবে এইটা a² - b² লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? a² মানে কি? এ লেখা আছে না, এটা আছে a², তার মানে 3p, 3p দিয়ে স্কয়ার দিব, তারপর মাঝখানে মাইনাস, তারপরে আছে কি b², b² মানে আমরা 4 কে b ধরেছি, তাহলে 4 স্কয়ার। এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। দেখো
এবার 3b-কে স্কোয়ার করলে কত হয়? প্রথমে করবা 3কে স্কোয়ার করলে স্কোয়ার মানে 3 হচ্ছে 2 বার গুণ হবে, তাহলে তো কত হয় 3 3 9 মানে 9 হবে। তা 3কে স্কোয়ার করলে 9 আর p-কে স্কোয়ার করলে p স্কোয়ারে হবে। এখন 4কে স্কোয়ার করলে কত হয়? 4কে স্কোয়ার করলে 4 কয়বার গুণ হবে? 2 বার। দেখো 4 4 16, তাহলে এটা হবে 16। দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল। খুবই সহজ, সূত্রের সাহায্যে এই সমাধানটা করা খুবই সহজ। তাহলে এটা দেখো কিভাবে করব। দেখো আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে। আগে কি ছিল? আগেরটায় দেখো দুইটাই কিন্তু একই রকম ছিল, শুধু চিহ্ন ছিল আলাদা, এখানে প্লাস এখানে মাইনাস। কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এই দুইটা একটু আলাদা আলাদা আছে, কারণ প্রথমটা মিল থাকলেও দ্বিতীয়টা কিন্তু মিল নাই। আবার দেখো চিহ্ন দুইটাই কি প্লাস, তাই না? তাহলে এই অঙ্ক করতে হলে, তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের এই 4 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। 4 নম্বর সূত্রটা কি আমরা একটু পরে দেখি, আগে অঙ্কটা তুলে নিই। দেখো প্রথমে আছে কি 5m + 8, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু গুণ বলছে এখানে গুণ না দিলেও হবে। দেখো তোমরা এইভাবে লিখলেও হবে। যখন দুইটা ব্র্যাকেট পাশাপাশি থাকে তখন কি মাঝখানে এমনিতেই গুণ থাকে, এখানে গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে। এখন দেখো 4 নম্বর সূত্রটা আমরা একটু পড়ে আসি। দেখো x + a আর x + b সমান a² + a + b × x + ab। তার মানে আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে এই সূত্র, যেটাই যে এইটা দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে। দেখো মনে করো এটা হচ্ছে x, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে x, এটা হচ্ছে b। এখন দেখো তো এর সাথে মেলে কিনা, x + a আর x + b, দেখো মিলছে। এবার আমাদের এখানে ফেলতে হবে পরের টুক, এইটা আমাদের সূত্র ফেলতে হবে। তাহলে তো দেখি কত হয়। প্রথমে আছে x², দেখো আমরা x ধরেছি 5m কে, তার মানে লিখবো হচ্ছে 5m²। তারপরে দেখো এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস, তারপরে আছে a + b। দেখো a হচ্ছে 8, b হচ্ছে 9, তাহলে a + b হলে 8 + 9 হবে। এবার একটা ব্র্যাকেট আছে, তার পাশে আছে x, x মানে কত 5m, 5m-কে আমরা x ধরেছি। এবার তারপরে কি আছে দেখো প্লাস, প্লাস দিয়ে কি আছে এ বি, এ আর বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। এই দুইটা গুণ করে দেবো, তাহলে এ হচ্ছে 8 আর বি হচ্ছে 9, তাহলে 8 গুণ 9। এবার দেখো 5m-কে যদি স্কোয়ার করে তাহলে কত হয়? প্রথমে 5-কে স্কোয়ার করো, 5-কে স্কোয়ার করা মানে 5 হচ্ছে 2 বার গুণ করা, কত হচ্ছে 25। তাহলে 25 এর উপর স্কোয়ারটা হয়ে যাবে। এবার প্লাস 8 আর 9 যোগ করো, তাহলে কত হবে? দেখো 8 আর 9 যোগ করলে হচ্ছে 17। এবার এই 17-এর সাথে 5m কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না, তাই গুণ দিয়ে লিখবো 5m। এবার প্লাস 8 নাম কত হয়? 72 হয়। এবার দেখো এই দুইটা খালি গুণ করে দেবো, 25m² প্লাস 517 কত হয়? 517 85। আর পাশে লিখবো m + 72। দেখো এই অঙ্কটা কিন্তু খুব সহজে আমরা সূত্রের সাহায্যে করে ফেললাম। ধরুন 11 নম্বর, দেখো সরল করো 5a - 7b² প্লাস 2 × 5a - 7b আর 9b - 4a প্লাস 9b - 4a²। এখন দেখো এটাকে আমরা সরল কিভাবে করব? সরল অঙ্ক তো আমরা এখন একটাও করি নাই। দেখো সরল অঙ্ক কিন্তু আরও সহজ। এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে এখানে এইটা আর এইটার মিল আছে, আবার এইটার আর এটার মিল আছে, আছে? হ্যাঁ, এটা মিল আছে। তার মানে এখন যদি তোমাকে বলি যে ধরো এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তাহলে দেখো তো a² প্লাস 2ab প্লাস b² সূত্র না? হ্যাঁ, এটা a² প্লাস 2ab প্লাস b² সূত্র। যে দুইটার উপর স্কোয়ার আছে, দেখো এইটার উপর স্কোয়ার আছে, আবার এইটার উপরে স্কোয়ার আছে, এই দুইটা আমরা ধরে নেব। কিভাবে? দেখো মনে করি যে 5a - 7b সমান, এখানে যদি ab আছে তাই x ধরে নিলাম,
এটার উপর স্কোয়ার আছে না, সেই জন্য এটার সমান কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম। আবার দেখো এই স্কোয়ারটা, এখানে একটা স্কোয়ার আছে না, এটা সমান আমরা আরেকটা কিছু ধরে নেব। দেখো এখানে আছে 9b মাইনাস 4a সমান হচ্ছে ওয়াই ধরে নিলাম। তার মানে দুইটা দুই রকম আমরা ধরে নিলাম। এবার লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। এই প্রদত্ত রাশি আমরা এই লাইন দেখে সাজাবো। প্রথমে আছে কি, প্রথমে এটা দেখো, এটা সমান কি ধরেছি আমরা, এটা সমান ধরেছি হচ্ছে এক্স। প্রথমে এক্স লিখবো, দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিব। এবার প্লাস, তারপরে 2 আছে, 2 লিখলাম। এবার এইটা সমান কত ধরেছি, দেখো এটা সমান এক্স ধরেছি, আর এটা সমান হচ্ছে ওয়াই ধরেছি। তারপর প্লাস, তারপরে দেখো এটা সমান আমরা ওয়াই ধরেছি, ওয়াই স্কোয়ার। কি সূত্র পড়লো এবার দেখা যাক। দেখো কি সূত্র পড়লো এবার আমরা দেখি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা কোন সূত্রটা, দেখো একদম 1 নম্বর সূত্রটা। দেখো এটা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে এবির জায়গায় কি এক্স ওয়াই আছে, তাহলে এইটা এখানে হচ্ছে, তাই না, এটা আর এটা এক না, এটা হয়েছে। এবার আমাদের এইটা লিখতে হবে, এ প্লাস বি অল স্কোয়ার লিখতে হবে। তার মানে এইটা লিখবো কিভাবে, এখানে তো আর এ বি নাই, এখানে লিখবো এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার। ঠিক আছে, এখন এই যে এক্স আর ওয়াই কিন্তু আমাদের অঙ্কের মধ্যে ছিল, অঙ্কের মধ্যে কিন্তু ছিল না। তাই এবার এক্স এবং ওয়াই এর মান বসাবো। তাহলে এক্স এর মানটা কত ছিল, যে এক্স এর মান হচ্ছে 5a মাইনাস 7b, এক্স এর মান বসাই দিলাম। এবার হচ্ছে এই প্লাসটা এখানে দিব, ওয়াই এর মান হচ্ছে 9b মাইনাস 4a, এবার ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার হবে। এখন দেখো এখানে প্রথমে 5 আছে, এখানে একটা 4 আছে, তাহলে 5 থেকে 4 কি করতে হবে, দেখো 4 এর আগে বিয়োগ, 5 এর আগে যোগ আছে, তার মানে একটা বিয়োগ একটা যোগ থাকলে বিয়োগ করতে হয়, দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ করতে হয়। তাহলে 5 থেকে 4 বিয়োগ করো, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। এন্ড 1 না দিয়ে শুধুমাত্র পাশে যে অক্ষরটা আছে অক্ষরটা দিয়ে দিই, কি হবে, এ হবে। তাহলে এ, তারপরটা দেখো এখানে বিটটা খেয়াল করো, এখানে 7b এখানে 9b, এখানেও দেখো যে 9 এর আগে যোগ আর 7 এর আগে বিয়োগ, তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে কি হবে, বিয়োগ করতে হবে, চিহ্ন দুইটা আলাদা হলে বিয়োগ করতে হবে। এখন সবসময় বীজগণিতের নিয়ম আছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা, তাই 9 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 2 হয়। এখন চিহ্ন কি দেবো, দেখো চিহ্ন সবসময় খেয়াল করবে যে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, বড় সংখ্যা 9, 9 এর আগে যোগ আছে না, তাই যোগ দিয়ে তারপরে লিখবো হচ্ছে কত, 7 থেকে 9 বিয়োগ করলে 2, আর পাশে আছে বি থেকে যাবে, এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এবার দেখো এটাকে আবার আমরা সূত্র ফেলবো, এই সূত্রটাই কিন্তু আবার আমরা ফেলবো। এই সূত্রটা ফেললে কি হবে, দেখো এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি মানে কিন্তু 2b প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস, গুণ করে দাও, 2 দুখানি 4, মানে 4ab প্লাস 2কে স্কোয়ার করলে 4 আর বি স্কোয়ার। উদাহরণ 12 দেখো, এক্স প্লাস 6 এক্স প্লাস 4কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। দেখো এক্স প্লাস 6 আর এক্স প্লাস 4কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখন সেটা আবার কেমন হবে, দেখো দুইটা রাশি হবে, তার উপরে একটা বর্গ থাকবে এবং মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে। তো এটা কিভাবে করা যায় চলো দেখি। এখন এই অঙ্ক করার জন্য প্রথমে আমরা কি করব, যে মনে করি প্রথম যেটা আছে এক্স প্লাস 6 এটা সমান আমরা এ ধরলাম, আর দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস 4 এটা সমান বি ধরলাম। এখন দেখো একটা সূত্র আছে, যে আমরা জানি যে এ বি সমান, এ বির একটা সূত্র আছে, এ বি সূত্র কোনটা, দেখো সবার শেষে 11 নম্বর একটা সূত্র আছে, ওইটা আমরা লিখবো এ বি সমান এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। আমরা এখানে যে এ আর বি লিখি নাই, এ আর বির কিন্তু মান আছে, তবে সেই মানটা আমরা বসাই দিই। সেই মানটা কত, এর মান হচ্ছে এক্স প্লাস 6, এবার দেখো প্লাস মাঝখানে, তারপরে বির মান হচ্ছে এক্স প্লাস 4, নিচে হচ্ছে 2,
ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিব। তারপরে দেখো আবার এ আছে, তাহলে এর মান কত? এর মান হচ্ছে এক্স প্লাস সিক্স। তারপরে দেখো এখানে আছে বিয়োগ, যখনই বিয়োগ দিয়ে করব তখনই কি চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। দেখো বির মান হচ্ছে এক্স প্লাস ফোর না, এখানে বিয়োগ চিহ্ন আছে, এই জন্য কী করবো, এক্স এই প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস, নিচে আসছে টু। যখনই বিয়োগ থাকবে তখনই কিন্তু পরে যদি কোনো চিহ্ন আমরা পাই তাহলে সেটাকে পরিবর্তন করে দিতে হয়। ছিল হচ্ছে প্লাস, হয়ে গেল কি মাইনাস, শুধুমাত্র সামনে বিয়োগ থাকার কারণে এখানে একটা স্কোয়ার হবে। এবার দেখো এখানে এক্স, এখানেও এক্স, কয়টা এক্স? দুইটা এক্স না? দুইটা এক্স যখন যোগ করবা তখন এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স। এবার প্লাস ছয় আর চার যোগ করলে হবে 10, নিচে হচ্ছে টু, বিয়োগ এখানে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কি বাদ হয়ে যাচ্ছে, তোমাদের কাটার দরকার নেই, তোমরা এক্স আর এক্স বিয়োগ করে কিছুই থাকবে না। তারপরে দেখো 6 থেকে 4 কী করতে হবে? বিয়োগ করতে হবে। 6 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 2। এবার এখানে দেখো এখানে হচ্ছে 2x আছে আর 10 আছে, এই দুইটার মধ্যে কি কমন যায়, মানে দুইটার মধ্যে একটা 2 আমরা কমন নেব, কারণ 2টা কমন যাচ্ছে। 2 কমন নিলে কি থাকে দেখো, 2 যদি কমন নেওয়া হয় তাহলে প্রথমটার ভিতর 2 আর থাকছে না, আর 2 দিয়ে যদি 10কে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 5 দুখানি 10, তার মানে এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে থাকছে এক্স প্লাস 5 আর নিচে হচ্ছে 2। এবার দেখো এই স্কোয়ারটা দিতে হলে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, মাইনাস এই 2 কেটে দাও, তাহলে কত হচ্ছে 1, 1-এর উপরে স্কোয়ার। এখানে দেখো এই 2 কেটে দাও, থাকছে কি এক্স প্লাস 5 ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এই যে এখন দেখো শেষ পর্যন্ত আমরা যেভাবে দেখতে পাচ্ছি না, এইভাবেই কিন্তু এটা প্রকাশ করতে হবে। দেখো দুইটা রাশির বর্গের অন্তর্ফল, দুইটা একটা রাশি একটা রাশি, এই রাশির হচ্ছে দুইটার উপরে কি আছে? স্কোয়ার আছে না? স্কোয়ার মানে বর্গ এবং মাঝখানে একটা বিয়োগ আছে, এই জন্য এটাকে বলে অন্তরূপ। তার মানে এইটাই হচ্ছে উত্তর। আচ্ছা এবার উদাহরণ 13 দেখো, এক্স সমান 4, ওয়াই সমান -8 এবং জেড সমান 5 হলে 25 এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস 20 এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড প্লাস 4 ওয়াই প্লাস জেড অল স্কোয়ারের মান কত? দেখো এই অঙ্কটা একটু আলাদা, এখানে এক্স ওয়াই জেড দিয়ে 3টা মান দেওয়া আছে, এই 3টা মান ব্যবহার করে আমাদের এই অঙ্কটার মান বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে এই মানগুলো লিখে নেওয়া, মানে দেওয়া আছে এক্স সমান 4, ওয়াই সমান -8 আর জেড সমান 5। এবার অঙ্কের দিকে তাকাও, দেখো এখানে অঙ্কের দিকে যদি আমরা ভালোভাবে খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার এইটা একরকম আর এইটার এটা একরকম, ঠিক না? হ্যাঁ, যখন এই ধরনের অঙ্ক তোমরা পাবা তখন কি করবা, দেখবা যে দুইটার উপর স্কোয়ার আছে সেই দুইটাকে আমরা ধরে নেব, সেই দুইটাকে কি করব, ধরে নেব। ধরে নিলে কি অঙ্কটা সহজ হবে। তাহলে কিভাবে, চলো দেখি। লিখব, মনে করি যে দুটার উপর স্কোয়ার আছে, যেমন এক্স প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার আছে না, সেজন্য লিখলাম এক্স প্লাস ওয়াই সমান কি ধরবো, এ ধরলাম। আর ওয়াই প্লাস জেড আছে, ওয়াই প্লাস জেড সমান বি ধরলাম, কারণ দুইটার উপরে স্কোয়ার আছে। হ্যাঁ, এবার লিখবো প্রদত্ত রাশি। এখন দেখো প্রথমে আছে কত, 25 মানে 25, তারপরে এইটার মান আমরা ধরেছি কত, এ, এ এখানে দিব স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে আছে 20 এক্স প্লাস ওয়াই সমান কত ধরেছি, দেখো এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছি, এ আর এটা সমান ধরেছি বি, তারপরে প্লাস দেখো এখানে আছে 4, এটা সমান ধরেছি বি স্কোয়ার। এটাকে আমরা সূত্র ফেলবো কিভাবে, দেখো এই অঙ্কে যদি আমরা প্রথমটা লাস্টেরটা ভেঙে নেব আগে। কিভাবে ভাঙবো, দেখো এখানে 25 আছে না, তাহলে কোন সংখ্যাটা 2 বার গুণ করলে 25 হয়? দেখো তো কোন সংখ্যা, 5, 5 5 25, তার মানে 5 2 বার গুণ করলে 25 হয়, সেজন্য লিখবো 5 আর এ তো পাশে আছে 5 এ দিয়ে স্কোয়ার করে দেব। তার মানে এটাকে যখন আমরা স্কোয়ার করবো না তাহলে 25 এ স্কোয়ার হবে। আবার শেষেরটা দেখো,
এখানে 4 আছে, তাহলে কোন সংখ্যা দুইবার গুণ করলে 4 হয়? 2 দুইবার গুণ করলে 4 হয়, তাই লিখবো 2b দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তাহলে 2b কে স্কয়ার করলে আবার 4b স্কয়ার হয়। এখন বাকি থাকলো মাঝখানে একটা, তাই না? দেখেন চিহ্ন আছে বিয়োগ, এখন a স্কয়ার পেয়েছি b স্কয়ার পেয়েছি, তাহলে মাঝখানে কি হয়? 2ab হয়, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আছে না 2 নম্বরটা, এর 2 নম্বরটা। তাহলে a স্কয়ার পেয়েছি b স্কয়ার পেয়েছি, মাঝখানে হবে 2a মানে হচ্ছে 5a আর b মানে হচ্ছে 2b। এখন যদি এই তিনটা গুণ করো দেখো 20ab হবে। দেখো 5 দুখানে 10, 10 দুখানে 20, 20ab হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এখন দেখো এই যে সূত্রটা আমরা বানালাম এটা কোনটা? দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বানাইছি, এখন এর আসল যে রূপটা ছিল যে এটা আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার লিখতে হলে আমাকে লিখতে হবে 5a মাইনাস 2b হোল স্কয়ার, তাই তো? এবার কি করব, এখন a আর b কিন্তু আমাদের মূল অঙ্কের ভিতরে ছিল না, এবার মান বসাবো। তাই প্রথমে 5 লিখবো। দেখো এখানে এর মান কত ছিল? x প্লাস ওয়াই, তাই a এর জায়গায় লিখবো x প্লাস ওয়াই, তারপরে মাইনাস 2 বির মান ছিল y প্লাস জেড। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, দিয়ে তার উপর স্কয়ার দিব। এবার কি করবা, এবার 5 গুণ করো, 5 এর সাথে x গুণ করো, তাহলে 5x প্লাস 5y, এবার মাইনাস 2 সাথে y গুণ করো, 2y প্লাস মাইনাসে মাইনাস 2z, এবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দাও। দেখো এখানে যে মাইনাস চিহ্নটা হলো, আমি তো আগেই বলেছি সামনে যখন মাইনাস থাকবে সেটা যদি গুণ করা হয় তখন এই চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এবার এখানে 5x, আর কোনো জায়গায় 5x আছে? আর কিন্তু নাই, তাই 5x বসাই দিলাম। এবার দেখো y আছে দুই জায়গায়, এখানে আর এখানে, 5y এর আগে প্লাস আর 2y এর আগে মাইনাস, তাহলে 5y থেকে 2y বিয়োগ করো, কত হয়? 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয় না? হ্যাঁ, এবার প্লাস 3y। এখন প্লাস কেন হলো? কারণ বড় সংখ্যা খুঁজবে সবসময়, 5 বড়, 5 এর আগে যোগ, তাই যোগ হয়েছে। তারপর দেখো মাইনাস 2z, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দাও। আচ্ছা এবার মান বসাও। দেখো তো মান দেওয়া আছে না? আমাদের এখানে কিন্তু মান দেওয়া আছে, মান কি? এই যে x সমান 4, তাহলে 5 গুণ 4, এবার যোগ 3 গুণ y এর মান কত? দেখো -8, y এর মান -8, এদের মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, মাইনাসের মান সবসময় ব্র্যাকেট দিয়ে লিখবো। এবার -2, z এর মান হচ্ছে 5, তাই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ার দিয়ে দেবো। আচ্ছা এবার দেখো 5 আর 4 গুণ করো, 5 আর 4 গুণ করলে হচ্ছে 4 পাশে কত? 20 হয়, 20। তারপরে দেখো 3 8টা 24, আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3 8টা 24, তারপরে ফের দেখো মাইনাস আছে, মাইনাস 5 দুখানে 10, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো এখানে হচ্ছে দুইটার আগে বিয়োগ আছে আর একটার আগে যোগ আছে, তাহলে কিভাবে করব? তাহলে আমরা দুইটা বিয়োগ আছে, দুইটা বিয়োগ আগে করে নিই। প্রথমে 20 রেখে দিলাম, দেওয়ার পরে এবার 24 আর এই 10, দুইটার আগে যখন বিয়োগ থাকবে তখন যোগ করতে হবে। হ্যাঁ, 24 আর 10 যোগ করলে হচ্ছে 34। এবার বিয়োগ করো, 20 থেকে 34 বিয়োগ করলে হচ্ছে 14, কী হবে? -14, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -14, এখানে স্কয়ার হবে। 14কে যখন স্কয়ার করব কত হবে? দেখো 14 কিন্তু 2 বার গুণ হবে, 14 2 বার গুণ হবে। এখন এখানে যে মাইনাস আছে না, যখন মাইনাস থাকবে তখন পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, পাওয়ার 2 আছে, এই পাওয়ার 2 না, এই দুইটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাই যদি পাওয়ারটা জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটার বসবে না, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সেজন্য উত্তর হবে 196। আর যদি পাওয়ারটা বিজোড় থাকে, মানে 3 হোক 5 হোক, তাহলে মাইনাসটা এখানে কি বসে যাবে, তাহলে উত্তর কত হলো? 196। আচ্ছা এবার উদাহরণ 14টা দেখো, লেখা আছে 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। আমরা দেখো প্রথম ভিডিওতে বর্গ কীভাবে নির্ণয় করতে হয় দেখাইছি, তখন কিন্তু 2টা ছিল, এখন কয়টা হয়েছে? 1 2 3, 3টা আছে। তাহলে এইটা কিভাবে করব? দেখো প্রথমে আমরা লিখে নেব যে 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ,
এখন দেখো এখানে আছে মোট কয়টা, তিনটা না? তো তিনটা যখন থাকবে তখন আমরা দুইটা মিলে একটা ধরবো, দুইটা মিলে একটা ধরবো আর একটাকে আলাদা করব কিভাবে? দেখো প্রথমে 2x প্লাস 3y, এই দুইটা মনে করতে হবে একটা, আর 5z, মানে 5z-কে আলাদা করে দিলাম। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এই বর্গ মানে কি স্কয়ার হবে। এখানে ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়েছে বলে এখানে আমরা কি করলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করলাম। এখানে আমাদের এই দুইটা মিলেই মনে করতে হবে এ, আর এটা হচ্ছে বি। তাহলে কি হচ্ছে, এ প্লাস বি অল স্কয়ারের সূত্র, এক প্রথম সূত্রটা এ প্লাস বি অল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা আমরা ফেলে দিব। তাহলে প্রথমে লিখবো এ স্কয়ার, এ স্কয়ার মানে কি 2x প্লাস 3y, সম্পূর্ণটা এ স্কয়ার, তাহলে এ স্কয়ার এবার প্লাস সূত্র হচ্ছে 2, সূত্র হচ্ছে 2, তারপর এ মানে কোনটা 2x প্লাস 3y, আর বি হচ্ছে 5z, তারপর প্লাস দিয়ে 5z স্কয়ার, কারণ লাস্টে বি স্কয়ার আছে না, সেজন্য 5z স্কয়ার হয়ে গেল। দেখো আমরা দুইটা মিলে এ ধরেছিলাম, হ্যাঁ, সেজন্য এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে গেল। এবার দেখো এখানে আবার দুইটা আছে না, যে আবার দেখো মনে করো এটা এ এটা বি, তাই এ প্লাস বি অল স্কয়ার হচ্ছে, আবার সূত্র ফেলবো এটা। দেখো তাহলে লিখবো হচ্ছে 2x, তার মানে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আমরা মনে মনে কিন্তু এ বি বলছি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটার সূত্র কিন্তু হয়ে গেল। এবার এখানে কি এই 2 এবং 5 এই দুইটাই কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ করব কিভাবে, এখানে এটাও গুণ করবো আবার এটাও গুণ করব। দেখো তো 2 দুখানি 4 আর 4 পাশে কত 20, এবার এখানে x এখানে z, তার মানে x z। এইটা গুণ করা হয়ে গেলে আবার আমরা এই 2 সাথে এই 3 আবার এই 5 এটা গুণ করব। এখন দেখো 3 দুখানি 6 আর 5 6 কত 30, তার মানে যোগ 30 yz, আর এটাকে যখন স্কয়ার করবো দেখো 5কে স্কয়ার করলে 25 হয়, আর জেডকে স্কয়ার করলে জেড স্কয়ারই হয়। এবার দেখো 2x-কে স্কয়ার করলে কত হবে, 2x-কে স্কয়ার করলে হবে 4x স্কয়ার প্লাস, এবার এখানে গুণ করে এই তিনটা, 3 দুখানি 2 দুখানি 4 আর 3 4 কত হয় 12, তাহলে 12xy প্লাস 3y মানে কি 3 কে স্কয়ার করলে 9, 9y স্কয়ার প্লাস যা আছে বসাই দিলাম, তারপরে দেখো যোগ 30yz, তারপর প্লাস 25z স্কয়ার। আচ্ছা কেউ যদি মনে করো আমি সাজায় লিখবো, কিভাবে লিখবা দেখো স্কয়ারগুলো পরপর লেখো, 4x স্কয়ার প্লাস তারপর 9y স্কয়ার, তারপরে হচ্ছে 25z স্কয়ার, তারপরে প্রথমে এটা লেখো, তারপরে এটা লেখো, আর সবার শেষে 30yz লেখো।